হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজ আমি আলোচনা করতে চলেছি এসএসসি এবং আরআরবির পিওয়াইকিউ বেসড জিকে টপ 20 কোশ্চেন্স, যেগুলি আপকামিং এক্সামগুলিতে খুবই ইম্পর্টেন্ট এবং আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যারা এসএসসি এবং আরআরবির প্রিপারেশন নিচ্ছেন, বিশেষ করে এসএসসি এমটিএস, সিএসএসএল এবং আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্রুপ ডি পরীক্ষার্থী আপনারা যারা রয়েছেন, তাদের কাছে কিন্তু এই ক্লাসগুলো খুবই হেল্পফুল হয়ে থাকবে। এবং এখানে বিশেষ বিশেষ করে যে সমস্ত কোশ্চেনগুলো আমি আলোচনা করে থাকবো, সেগুলো কিন্তু প্রত্যেকটাই আরআরবি অথবা এসএসসির পিওয়াইকিউ বেসড কিন্তু কোশ্চেন হয়ে থাকবে। আর এই ক্লাসগুলো কিন্তু প্রতি রবিবার সন্ধ্যে 4টা থেকে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু পাবলিশ করা হয়ে থাকবে। তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো ফ্রেন্ডস, শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে, 2008 বেজিং অলিম্পিকে ভারতের কোন বক্সার মধ্যম ওজন বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন? বলা হয়েছে 2008 বেজিং অলিম্পিকে ভারতের কোন বক্সার মধ্যম ওজন বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন? এখানে অপশন এ বলা হয়েছে বিজেন্দর সিং, অপশন বি বলা হয়েছে মেরি কম, অপশন সি বলা হয়েছে অখিল কুমার, অপশন ডি বলা হয়েছে জিতেন্দ্র কুমার। তো এর সঠিক অ্যান্সারটি কী হবে বন্ধুরা? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ বিজেন্দর সিং। ইনি কিন্তু হরিয়ানার বাসিন্দা। অনেক সময় কোশ্চেন হতে পারে একটু জিপতে যে তিনি কোথাকার বাসিন্দা ছিলেন, তাহলে হবে এটা কি বিজেন্দর সিং কিন্তু হরিয়ানার বাসিন্দা ছিলেন এবং তিনি কিন্তু মিডিল ওয়েট, এখানে যে ক্যাটাগরি রয়েছে সেটা কিন্তু মিডিল ওয়েটে, যেটা হচ্ছে 75 কেজি মধ্যম ওজন বিভাগে কিন্তু তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে 2022-23 বাজেটে অনুযায়ী জাতীয় মহাসড়ক নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য প্রায় কত অর্থ বরাদ্দ করা হয়েছিল? অপশন এ বলা হয়েছে 15,000 কোটি, অপশন বি বলা হয়েছে 10,000 কোটি, অপশন সি বলা হয়েছে 25,000 কোটি, ডি বলা হয়েছে 20,000 কোটি টাকা। তো এর সঠিক আনসারটি হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ 20,000 টাকা কিন্তু কোটি টাকা কিন্তু এখানে নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল। অর্থাৎ জাতীয় মহাসড়ক নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য 20,000 টাকা কিন্তু অর্থ বরাদ্দ করা হয়েছিল। সেটা কত? 2022-23। এটা একটু সিএ, যদিও এটা ওল্ড, তবুও আমি এখানে রেখেছি। তো এরকম রিলেটেড কিন্তু বাজেট রিলেটেড কিন্তু কোশ্চেন হয়ে থাকবে, তার একটা কিন্তু ওভারভিউ আমি এখানে এই কোশ্চেনটা রেখে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা যারা সিএ পড়ছেন অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছেন, তারা কিন্তু অবশ্যই বাজেটটা কিন্তু একটু ফলো করবে, কারণ এসএসসি পরীক্ষা এবং আরআরবি পরীক্ষাগুলোতে কিন্তু এই সংক্রান্ত বা এই রিলেটেড কিন্তু সিএ কিন্তু দিয়ে থাকে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, ইয়ামিনী কৃষ্ণমূর্তি কোন ধরনের শাস্ত্রীয় নৃত্যের জন্য পরিচিত? তো এটি কিন্তু এসএসসি এমটিএসের একটি পিআইকিউ কোশ্চেন। অপশন এ বলা হয়েছে ভারতনাট্যম এবং কুচিপুড়ি, অপশন বি বলা হয়েছে মণিপুরি এবং ওড়িশি, সি বলা হয়েছে মোহিনীঅট্টম ও মণিপুরি, ডি বলা হয়েছে কুচিপুড়ি এবং মোহিনীঅট্টম। তো এই সঠিক অ্যান্সারটি কী হবে? এই সঠিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার এ ভারতনাট্যম এবং কুচিপুড়ি। অর্থাৎ ইয়ামিনী কৃষ্ণমূর্তি ভারতনাট্যম এবং কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্যের জন্য কিন্তু পরিচিত ছিলেন এবং তিনি ক্লাসিক্যাল ডান্সের জন্য কিন্তু বিখ্যাত ছিলেন। ক্লাসিক্যাল ডান্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি পদ্মা বিভূষণ অ্যাওয়ার্ডও কিন্তু পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, চোল শাসনকালে কোনো বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণের জন্য দেওয়া জমিকে কি বলা হতো? বলা হয়েছে চোল শাসনকালে কোনো বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণের জন্য দেওয়া জমিকে কি বলা হতো? অপশন এ বলা হয়েছে এখানে ব্রাহ্মদেয়, এবং বি বলা হয়েছে শালাভোগ, সি বলা হয়েছে ভেলেন ভাগাই এবং ডি বলা হচ্ছে দেবদান। তো সঠিক অ্যান্সারটি কী হবে? এই সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ শালাভোগ। অর্থাৎ চোল শাসনকালে শালাভোগ বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণের জন্য দেওয়া জমিকে বলা হতো। ঠিক আছে, অর্থাৎ চোল শাসনকালে যে সমস্ত বিদ্যালয়কে রক্ষণাবেক্ষণের জন্য যে জমি দেওয়া হতো সেটাকে শালাভোগ বলা হতো। এছাড়াও এখানে দেবদান বলে একটি রয়েছে, যেটা হচ্ছে মন্দিরের যে রক্ষণাবেক্ষণ, তো সেই সংক্রান্ত জমি দানকে বলা হতো দেবদান।
আর ব্রাহ্মণদের যে জমি দেওয়া হতো বা দান করা হতো সেটাকে বলা হতো ব্রাহ্মদেয়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিচের মধ্যে কে তবলা প্লেয়ার ছিলেন না, অর্থাৎ তবলা বাদক ছিলেন না। নিচের নিম্নলিখিত যে এখানে অপশনগুলি রয়েছে তার মধ্যে থেকে কে তবলা প্লেয়ার ছিলেন না। অপশন এ বলা হয়েছে কিশোর মহারাজ, বি বলা হয়েছে জাকির হোসেন, আল্লাহ রাখা, শেখ চিন্না মওলা। এই সঠিক আনসারটি কী হবে? এই সঠিক আনসারটি হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ শেখ চিন্না মওলা। এখানে জাকির হোসেন কিন্তু ছিলেন ওয়ার্ল্ড ফেমাস অর্থাৎ তবলা বাদক ছিলেন, তিনি বিখ্যাত ছিলেন, ঠিক আছে, ওয়ার্ল্ডের মধ্যে জাকির হোসেন। অবশ্যই এই নামটি আপনারা নোট ডাউন করে রাখবে, কারণ এটি খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন এক্সামে কিন্তু দিয়ে থাকে। জাকির হোসেন কার সাথে যুক্ত ছিলেন? তবলা বাদকের সাথে যুক্ত ছিলেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিচের মধ্যে কে মহাত্মা গান্ধীকে নারীদের সল্ট সত্যাগ্রহ আন্দোলনে যোগ দেওয়ার জন্য রাজি করিয়েছিলেন? আবারও বলছি কোশ্চেনটি, বলছে নিম্নের মধ্যে কে মহাত্মা গান্ধীকে নারীদের সল্ট সত্যাগ্রহ আন্দোলনে যোগ দেওয়ার জন্য রাজি করিয়েছিলেন? অপশন এ বলা হয়েছে কমলা দেবী চট্টোপাধ্যায়, বি বলা হয়েছে অ্যানি বেসান্ত, সি বলা হয়েছে অরুণা আসফ আলী, ডি বলা হয়েছে সরোজিনী নাইডু। তো তোমরা সকলেই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর আপনারা সবাই লাস্টে বলবে 20তে কত পেয়েছো, অর্থাৎ 20তে তোমাদের স্কোর কত হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এই প্রশ্নের সঠিক আনসার কি হবে? এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, কমলা দেবী চট্টোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, এটা একটি স্ট্যাটিক জিকে। বলা হয়েছে নিচের মধ্যে কোনটি বারাক ওবামার আত্মজীবনী? তো এর যে আত্মজীবনীর নাম সেটা কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি, ড্রিমস ফ্রম মাই ফাদার, এ স্টোরি অফ রেস অ্যান্ড ইনহেরিটেন্স। তো বায়োগ্রাফিক্যাল রিলেটেড অর্থাৎ আত্মজীবনী রিলেটেড কিন্তু কোশ্চেন কিন্তু এসএসসি এমটিএসের জন্য খুব ইম্পর্টেন্ট। তো তোমরা যারা এসএসসি এমটিএসে অ্যাসপিরেন্ট রয়েছে তারা কিন্তু এই ধরনের আত্মজীবনীমূলক কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। এছাড়াও এখানে বারাক ওবামা সম্পর্কে বলা হয়েছে তার যে বইটি সেটা কিন্তু প্রকাশিত হয়েছিল 1995 সালে, এবং তার অন্য একটি বই যেটার নাম বলা হয়েছে দ্য অডেসিটি অফ হোপ, এটাই কিন্তু তিনি লিখেছিলেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কোন গাছের প্রজাতি শর্ন ফরেস্ট এবং ফ্রাইভের জলবায়ু অবস্থার জন্য সবচেয়ে উপযুক্ত? অপশন এ বলা হয়েছে রোজউড, টিক, জুনিপার, নেক্সট বলা হয়েছে ইউফোরবিয়া। তো সঠিক আনসারটি হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ ইউফোরবিয়া। ইউফোরবিয়া গাছের প্রজাতিটি কিন্তু শর্ন ফরেস্ট এবং ফ্রাভের জলবায়ু অবস্থার জন্য সবচেয়ে উপযুক্ত। নেক্সট কোশ্চেন বলা হয়েছে 2021 সাল পর্যন্ত আইপিএলে কোন দল সবচেয়ে বেশি রান করেছে এক ইনিংসে? অপশন এ বলা হয়েছে চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তো এই সঠিক অ্যান্সারটি কী হবে? এই সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ইনি কিন্তু 2021 সাল পর্যন্ত আইপিএলে দলে সবচেয়ে বেশি রান করেছে একটি ইনিংসে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে মানুষের শরীরে লালা যে স্টার্চকে সহজে আর কি চিনিতে ভেঙে দেয়, এটি কোন এনজাইমটি আর কি সেটা সহজে ভেঙে দিতে পারে? অপশন এ বলা হয়েছে অ্যামাইলেজ, বি বলা হয়েছে ট্রিপসিন এবং সি বলা হয়েছে পেপসিন, ডি বলা হয়েছে রেনিন। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার এ, অ্যামাইলেজ। অ্যামাইলেজ কিন্তু সহজেই কী করতে পারে? স্টার্চকে সহজে চিনিতে ভেঙে দিতে পারে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে এক্স বয়স, অর্থাৎ কোনো একটি ছেলের যদি বয়স এক্স, ধরো কোনো একটা ছেলের নাম বলা হয়েছে এখানে এক্স, বা রামের বয়স যদি 10 হয়, সাপোজ এখানে বলা হয়েছে একটি কারখানায় সে যদি কর্মরত হয় তাহলে নিচের কোন অধিকারের লঙ্ঘন হয়েছে বলে ধরে নেওয়া হবে? তো এখানে আমাদের যে আর্টিকেল 24 তার কথাই কিন্তু উল্লেখ করা হয়েছে, সেখানে কিন্তু রয়েছে যে শোষণের বিরুদ্ধে যে অধিকার সেটাই কিন্তু এখানে লঙ্ঘন করা হচ্ছে। তো এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার।
এক্স বয়সের কোনো একটা ছেলেকে, ধরা হচ্ছে রামের যদি বয়স 10 হয়ে থাকে, সে যদি তাকে যদি কোনো একটি কারখানা যেমন খনি, কয়লা এই সমস্ত জায়গায় যদি কাজ করানো হয়, তাহলে কিন্তু ইন্ডিয়ান যে আপনাদের সংবিধান রয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে বলা হয়েছে। সেখানে 24 আর্টিকেলে কিন্তু এটা উল্লেখ করা হয়েছে 14 বছরের নিচে যে সমস্ত ছেলেপেলে রয়েছে তাদেরকে দিয়ে কিন্তু এই ধরনের ঝুঁকিমূলক কাজই কিন্তু কখনোই কী করা যাবে না, তাদেরকে নিয়োগ করা যাবে না। এটাই কিন্তু আমাদের উল্লেখ রয়েছে সংবিধানে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিচের মধ্যে কোনটি প্রাকৃতিক জল অর্থাৎ ডিস্টিলড জল থেকে মুক্ত পানি হিসেবে সবচেয়ে বিশুদ্ধ বলে বিবেচিত হয়? অপশন এ বলা হয়েছে কুয়োর জল, বি বলা হয়েছে স্প্রিং জল, সি বলা হয়েছে নদীর জল, ডি বলা হয়েছে বৃষ্টির জল। তো সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার বি অর্থাৎ স্প্রিং জল। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতীয় সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? অপশন এ বলা হয়েছে লোকসভার স্পিকার, বি বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতি, সি বলা হয়েছে মন্ত্রিপরিষদ, ভারতের প্রধান বিচারপতি। বলা হয়েছে ভারতীয় সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি ভারতের রাষ্ট্রপতি। তো এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? এটা কিন্তু 74 কি 5-এ একজ্যাক্ট আমার মনে পড়ছে না, তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে ভারতের প্রধানমন্ত্রীকে যে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারবে। তো সেই বিষয়টা কত নম্বর আর্টিকেলে উল্লেখ রয়েছে সেই বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এর উত্তরটি কী হবে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতের কোন রাজ্যে সাগা দাওয়া বা ট্রিপল ব্লেসড ফেস্টিভ্যাল উদযাপিত হয়? অপশন এ বলা হয়েছে কর্ণাটক, বি বলা হয়েছে অন্ধ্রপ্রদেশ, সি বলা হয়েছে উত্তরপ্রদেশ, ডি বলা হয়েছে সিকিম। তো সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার ডি অর্থাৎ সিকিম। এই সম্পর্কে আমরা একটু এক্সট্রা ইনফরমেশন দেখে নিব। অ্যাকচুয়ালি এই যে উৎসবটি সেটা কি বলা হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব, অর্থাৎ বৌদ্ধ ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের কিন্তু একটি উৎসব এটি, এবং এটা বলা হচ্ছে লর্ড বুদ্ধার জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ স্মরণে কিন্তু এটি পালন করা হয়ে থাকে। তাহলে কোথায় পালন করা হয়ে থাকে? এটা কিন্তু সিকিমে পালন করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে 2011 সালের জনগণনা অনুযায়ী কেরালার সাক্ষরতার হার কত ছিল? অপশন এ বলা হয়েছে 91 থেকে 95%, বি বলা হয়েছে 80 থেকে 85%, সি বলা হয়েছে 96 থেকে 100%, ডি বলা হয়েছে 86 থেকে 90%। তো ফ্রেন্ডস এর সঠিক অ্যান্সারটি হবে অপশন নম্বর এ অর্থাৎ 91 থেকে 95%। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিম্নের কোন দেশকে কুনুপো বলা হয়? অপশন এ বলা হয়েছে ভিয়েতনাম, বি বলা হয়েছে যুক্তরাষ্ট্র, সি বলা হয়েছে ভেনেজুয়েলা, এবং ডি বলা হয়েছে মাদাগাস্কার। তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার সি ভেনেজুয়েলা। তো এখান থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এসে থাকে, আসতে পারে আর কি মেবি। রিসেন্ট কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বারা কিন্তু ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট তাকে কিন্তু উঠিয়ে নিয়ে যাওয়া হয়। তো এই রিলেটেড কিন্তু সেম কিছু কোশ্চেন কিন্তু হতে পারে, তার নামটা কি, এরকম ধরনের সিএ কিন্তু হতে পারে আপকামিং এসএসসি বা এনটিপিসিতে এই ধরনের রিলেটেড কিন্তু কোশ্চেন দিতে পারে। তো সেই জন্য আপনারা অবশ্যই সিএটাও কিন্তু ভালো করে দেখে যাবে অবশ্যই, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ কিন্তু দিন দিন কিন্তু এসএসসি বা এনটিপিসির এক্সামগুলোতে কিন্তু প্রায় বাড়ছে। গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু খুবই ইম্পর্টেন্ট সিএটা। তো অবশ্যই তোমরা যদি ইন্টারেস্টেড থাকো যে সিএ রিলেটেড ভিডিও আসতে লাগবে কি না, বা আপনাদের ইন্টারেস্টেড রয়েছেন কি না, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আমি পরবর্তীতে চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ তো টপিক ওয়াইজ যেমন অ্যাওয়ার্ড, স্পোর্টস এই রিলেটেড, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিন্তু কিছু এমসিকিউ তাহলে আমি প্র্যাকটিস করিয়ে দিব, যাতে করে আপনাদের আপকামিং এক্সামে হেল্পফুল থাকে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে অলুরি সীতারাম রাজু ভারতের কোন রাজ্যের একজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামী ছিলেন? অপশন এ বলা হয়েছে বিহার, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং গুজরাট। তো সঠিক আনসারটি হয়ে যাবে বন্ধুরা অপশন নাম্বার সি অর্থাৎ অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের কিন্তু তিনি একজন কি আদিবাসী স্বাধীনতা সংগ্রামী ছিলেন। কে ছিলেন সেটা? অলুরি সীতারাম রাজু, যিনি কিনা ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের একজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামী ছিলেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে 2022 সালের ফিফা বিশ্বকাপ কোন দেশ হোস্ট করেছিলেন?
করেছিল আর কি 2022 সালে, সেটা অপশন নাম্বার বলা হয়েছে এ চীন, দক্ষিণ আফ্রিকা, কাতার, ইংল্যান্ড। তো সঠিক আনসারটি হবে অপশন নাম্বার সি, অর্থাৎ কাতার। কাতার দেশটি কিন্তু 2022 সালের ফিফা বিশ্বকাপ হোস্ট করেছিল। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ফিফা বিশ্বকাপ কত বছর অন্তর অন্তর হয় এবং নেক্সট যে ফিফা বিশ্বকাপ সেটা কত সালে হবে এবং কোথায় হবে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিম্নের মধ্যে কোন উপাদানের আণবিক অথবা বলা হয়েছে পারমাণবিক ব্যাস সবচেয়ে বড়? অপশন এ বলা হয়েছে বেরিলিয়াম, লিথিয়াম, নাইট্রোজেন, কার্বন। তো সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার বি, লিথিয়াম। লিথিয়ামের উপাদানের আণবিক পারমাণবিক ব্যাস সবচেয়ে বড়। নেক্সট এবং আজকের মতো লাস্ট কোশ্চেন বলা হয়েছে 2020 সালের টোকিও অলিম্পিকে ভারতের জন্য জ্যাভেলিন থ্রো ইভেন্টে সোনালী পদক কে জিতেছিল, অর্থাৎ গোল্ড মেডেল কে পেয়েছিল? অপশন এ বলা হয়েছে সুমিত অন্তিল, শিবপাল সিং, নীরজ চোপড়া, অজিত সিং যাদব। তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ নীরজ চোপড়া। অপশন নাম্বার সিতে কী বলছে, নীরজ চোপড়া কিন্তু সেই জ্যাভেলিন থ্রো ইভেন্টে সোনালী পদক জিতেছিলেন। এক্ষেত্রে আমরা একটা এক্সট্রা ইনফরমেশন দেখে নেব। তো এখানে ভারতের অ্যাথলেটিক্স স্টুডেন্টকে অলিম্পিকে গোল্ড পায়, ইভেন্ট বলা হয়েছিল যে মেন্স জেভলিন থ্রো। তবে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা কিন্তু যে টোকিও অলিম্পিক্সটা কিন্তু হওয়ার কথা ছিল 2020-তে, অর্থাৎ 2020-তে, কিন্তু সেই সময় কোভিড-19-এর জন্য কিন্তু সেটা অনুষ্ঠিত হয় 2021-এ। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের টপ 20 জিকে, অর্থাৎ পিওয়াইকিউ বেসড জিকে, যেগুলি আপনাদের কাছে খুবই হেল্পফুল হয়ে থাকবে আশা করছি। আর নেক্সট ডেতে আমি আরও ভালো ভালো জিকে যেগুলো পিওয়াইকিউ বেসড হয়ে থাকবে সেগুলো আমি আলোচনা করে থাকবো। তবে সেটি কিন্তু অবশ্যই আপকামিং যে সানডে, তো সেই সানডে প্রতি রবিবার 7টা থেকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এই পিওয়াইকিউ বেসড জিকেগুলো ডিসকাস করা হয়ে থাকবে। তো টোটাল সেট আমি 20টি সেট কিন্তু আমি ডিসকাস করে থাকবো। তো আজকের যে পার্টটা ছিল সেটা তোমার পার্ট নাম্বার 2 ছিল। তো ফার্স্ট পার্ট যারা তোমরা দেখোনি তারা অবশ্যই আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে কিন্তু সেই পার্ট 1টা কিন্তু দেখে নিতে পারবে। তো যদি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে বা মনে করে থাকো, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবে এবং শেয়ার করে কিন্তু তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে পৌঁছে দিবে, যাতে করে তারাও এই জিকে পিওয়াইকিউ বেসড কোশ্চেনগুলি সলভ করতে পারে এবং তাদেরও হেল্প হয়ে থাকে এই বিষয়ে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।